আমরা আজকে যদি ইউআই দিয়ে আমাদের আইডিয়া হলো আমরা আগামী সোমবারে সব জমা নিব। নেক্সট উইকের স্ক্রুটিনি করে সবাইকে ডেকে সবার সাথে কথা বলে নেক্সট উইকের ভিতরে একটা ডিসিশন দিয়ে দিব। আমাদের ইচ্ছে হলো 23-24 তারিখ সেপ্টেম্বরের ভিতরে টিকিটের। আমাদের মেইন দায়িত্ব প্ল্যানটা হলো আগে আমরা টিকিটিং পার্টনারটাকে এস্টাবলিশ করে ফেলি। ওই প্ল্যাটফর্মটাকে আমরা চেক করব কতবার যে ঝামেলাটা ছিল ওটার জন্য আমরা কিন্তু এবার এক্সপার্টদের সাথে কথা বলছি যে আমরা বট টেস্ট করবো যেন 100টা বা 500টা বট যদি 5 লক্ষটা বট যদি একসাথে ট্রাই করে সিস্টেম ইউজ করতে কি দাঁড়ায়, প্রত্যেকটা এজেন্সি যারা যারা আমাদেরকে বিড করবে ওদের এটা এগেন্স্ট একটা রান টেস্ট করবো আমাদের ওদের বিরুদ্ধে। মাঠ নিয়ে তো অলরেডি কাজ করতেছে, অনেক দিন ধরেই কাজ করতেছে, আমার লোক আছে, এনএসসিও সহযোগিতা করতেছে। আর মাঠের এখন মনে হয় 100% প্রিপেয়ার্ড হয় নাই, হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, 7-8 দিনের মধ্যে। আর সামনে ম্যাচ 20 তারিখে একটা ম্যাচ আছে মহিলাদের, ওই ম্যাচ নিয়েও আমার মাঠ 100% ক্লিয়ার। ওইটার ইউআইগুলি এখনও ছাড়া হয় না, আজকে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম আমরা। এটা আজকে বিকালের ভিতরে অনলাইনে প্রচার হয়ে যাবে যে যারা যারা ইন্টারেস্টেড হসপিটালিটি নিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সিকিউরিটি নিয়ে ওনারা বিড করবে আগে গতবারের মতো। আমরা আবার স্ক্রুটিনি করব আমাদের যে ব্যর্থতাগুলি গতবার ছিল, সিকিউরিটি হ্যাজার্ড, সিকিউরিটি ম্যান পাওয়ার এনাফ ছিল না, বা ফুড বা বেভারেজ নিয়ে যে ঝামেলাগুলি ছিল ওগুলিকে ওভারকাম করার জন্য আমরা একটু আগে কাজ শুরু করছি। যেন আমরা ওদেরকে ওই ম্যান্ডেটগুলি দিয়ে দিতে পারবো। প্লাস প্রাইসিং নিয়ে একটু ঝামেলা ছিল গতবার, যে অনেকজন দর্শকের অভিযোগ ছিল পানির দাম বেশি ছিল, ওগুলো আমরা নিয়ন্ত্রণ করার জন্য একটা সেট প্রাইস দিয়ে দিব ইউআইগুলি আসার পরে। সো ওগুলি নিয়ে আমরা আলোচনা করলাম আজকে যে কী হতে পারে, কীভাবে হতে পারে। আমাদের ভিতরে একটা সাব কমিটি করে নিয়েছি আমরা 2-3 জনের ভিতরে, যারা মাঠের দায়িত্বতে থাকবে, যারা হসপিটালির দায়িত্বতে থাকবে, যারা টিকিটিংয়ের দায়িত্বতে থাকবে। এগুলি নিয়ে আমাদের আলোচনা হলো যে আমরা কীভাবে কে কোন দায়িত্ব নিব এবং আমাদের আগামীতে প্ল্যান কি কি অনুষ্ঠান হতে পারে, কি আয়োজন হতে পারে দর্শকদের জন্য, ওটা নিয়ে কথা বলেছি। এবং আমাদের এই মাসের শেষে সেপ্টেম্বরের 20 তারিখে একটা দল আসবেন মোস্ট প্রবাবলি চায়না থেকে, একটা ইউনিভার্সিটি বা বয়সভিত্তিক দল আমাদের মহিলা আন্ডার 17 দলের সাথে খেলার জন্য অ্যাজ এ প্র্যাকটিস ম্যাচ ওর ফ্রেন্ডলি ম্যাচ। তো ওটার জন্য কী আয়োজন করতে পারি, কমলপুর রেডি হবে নাকি হবে না, ওটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। যদি ওটা না হয় আমাদের ব্যাকআপ অপশন কী। সো ওটা যদি না রেডি হয় তাহলে আমাদের ব্যাকআপ অপশন হলো মোস্ট প্রবাবলি জাতীয় স্টেডিয়াম। তোমার যেটা ছিল একই জিনিস থাকবে, টিভি রাইটস, টিকিটিং, ব্রডকাস্টিং, ফুড, তারপরে সিকিউরিটি, মানে ইভেন্ট ক্লিনিং যে সার্ভিসটা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলো সব এটার ভিতরে থাকবে। আর যদি কেউ আগ্রহ প্রকাশ করে আমাদের খেলাকে স্পন্সর করার জন্য, বাংলা টুর্নামেন্ট স্পন্সর করার জন্য, টাইটেল স্পন্সর, এগুলিও চলে আসবে এখানে।